আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম রান্না করব। তার জন্য যা যা উপকরণ লাগছে, প্রথমে ডিম, তারপর পেঁয়াজ বাটা, এখন হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। চুলায় চলে যাব। প্যানটা গরম হয়ে আসলে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। ভেজে এখন এর মধ্যে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এগুলো একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি যতটুকু পানি দিয়ে ডিম রান্না করব ঠিক কতটুকু পানি দিয়ে দেব। পানিটা ফুটে আসছে, এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দেব। একে একে 5টা ডিম ভেঙে দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8-10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। এই তো ডিমটা একদম শক্ত হয়ে গেছে, আর ভাঙবে না। এখন আমি উল্টে দেব। ডিমটা উল্টে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে, চুলার আঁচটা একটু বাড়িয়ে। 2 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে আসলাম 2 মিনিট পরে। এত সুন্দর হয়েছে ডিম রান্নাটা। যাই হোক, এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেব উল্টে পাল্টে। একটু নেড়ে দিব আলতো হাতে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, ফলো করবেন। এতে ধনিয়া পাতা দিয়ে এখন আবার আমি আরেকটু নেড়ে দিব। এভাবে ডিম রান্নাটা এত মজা হয়, একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখতে যতটা সুন্দর হয়, খেতে আরও মজা হয়। এই তো আমার ডিম রান্না হয়ে গেছে।